বাদুড়িয়ায় ফের এসআইআর আতঙ্কে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধার। ২০০২ সালের তালিকায় নাম ছিল না বৃদ্ধার। এ নিয়ে বসিরহাটে এসআইআর আতঙ্কে ৪ জনের মৃত্যুর খবর সামনে আসছে। এ নিয়ে বসিরহাটে এসআইআর এর আতঙ্কে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাদুড়িয়ায় ফের এসআইআর আতঙ্কে মৃত্যু ৭৫ বছর বয়সী বৃদ্ধা। ২০০২ সালের তালিকায় তার নাম ছিল না, আর এই আতঙ্কেই মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। এ নিয়ে বসিরহাটে এসআইআর আতঙ্কে ৪ জনের মৃত্যু। বাদুড়িয়ায় ফের এসআইআর আতঙ্কে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধার। ২০০২ সালের তালিকায় নাম ছিল নয় বৃদ্ধার। এ নিয়ে বসিরহাটে এসআইআর আতঙ্কে ৪ জনের মৃত্যু। আমাদের সঙ্গে সরাসরি বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বাদুড়িয়ায় ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর সামনে আসছে। এ নিয়ে প্রায় ৪ জনের মৃত্যুর খবর এই বাদুড়িয়ায় বসিরহাটে। কি বলা, পরিবারের তরফে কি বলা হচ্ছে? দেখো, মৃত্যু আর কত মৃত্যু মিছিল, এই নিয়ে কিন্তু বারবার দাবি করেছিল শাসক দলের নেতারা। বসিরহাটের যে মহকুমায় ইতিমধ্যে নতুন বছরে ৪ জনের কিন্তু মৃত্যু হয়েছে। আর আজকের মৃত্যুর যে গন্তব্যস্থল বাদুড়িয়ার ৪ নম্বর ওয়ার্ড দিদিমণি রোডের বছর ৭৫-এর অনিতা বিশ্বাসের। তিনি চলতি মাসে ২০০২ সালের তার ভোটার লিস্টে নাম ছিল না, তার ছেলে বৌমার নাম থাকলেও তার নাম ছিল না। সেই দিকে যেমন আতঙ্ক ছিল, এবং ৫ই জানুয়ারিতে তিনি হিয়ারিংয়ে ডাকছিল, সেখান থেকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন আর তার হৃদরোগে মারা যান। আমি সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে বাড়ির যে অবস্থা, অর্থাৎ যে দিদিমণি রোডে, সেখানে তার মৃত সহায়তা রয়েছে, অন্যদিকে তার ছেলে রয়েছে, তার সরাসরি তাই মৃতের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার মা কেন এই মৃত্যুর পিছনে কারণটা কি? এশিয়ার থেকে কি হয়েছিল? অসুস্থতা কি? ওই স্ট্রোক, হ্যাঁ, ব্রেন স্ট্রোক। হিয়ারিংয়ে ডাক গিয়েছিল? হ্যাঁ, হিয়ারিং এ ডাক দিয়েছিল। ভোটার লিস্টে নাম না, ভোটার লিস্টে আমার আর আমার বাড়ির লোকের নাম ছিল, আমার মার নাম ছিল না। তারপর থেকে ওই মানে ওরকম টেনশন করতে করতে ওই হার্ট অ্যাটাকে মারা যায়, স্ট্রোকে। একেবারে আমি আরো একজনের সঙ্গে কথা বলবো যারা রয়েছেন এখানকার। কি বলবো, কি কারণে মারা যায়? ওই এসআইয়ের টেনশনে উনি মারা গিয়েছেন। যখন এসআইয়ের যখন প্রথম সব কাগজপত্র হয়, তখন ২০০২ সালে সবার নাম বেরোয়, আমার ঠাকুমার নাম বেরোয়নি। উনি সবার কাছেই মানে সাহায্যের জন্য বলতো যে আমার নাম বেরোয়নি কেন, আমার নাম বেরোয়নি কেন। নানান পার্টিতে যেত, পার্টির বাড়িতে। তা সবাই বলতো কি যে আমরা কি করে জানবো, তোমাদের পৌরসভায় বাড়ি, পৌরসভায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো। পৌরসভায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, বলে কি যে খুঁজতে হবে, জানি না। অনেক খোঁজার পরে বলছে যে না, ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে না, যে হিয়ারিংয়ের জন্য যদি বাড়ির লোক যায় তখন ওনাদের সাথে কথা বলবেন। হিয়ারিংয়ে একটা লোক বাড়ি আসলো হিয়ারিংয়ের জন্য, বললো আগামী ৫ তারিখ সোমবার আপনার মায়ের হিয়ারিং হবে, নিয়ে যেতে। ফর্ম ফিল আপ করেছিলাম, সেই ফর্ম ফেরতও এসেছে, মানে জমা নেয়নি। সোমবার দিন হিয়ারিংয়ে গিয়েছে যখন, তখন ভালো মানুষ। হিয়ারিংয়ের থেকে যখন ফেরে, ওনার মনটা খুবই মানে একটা টেনশন করেছিল। বয়স্ক মানুষ, মনটা খুব খারাপ ছিল, আর মুখটুকগুলো পুরো অন্ধকার হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম যে ঠাম্মা কি হয়েছে তোমার? তো বলছে কিছু না, একটু চিন্তা হচ্ছে হিয়ারিংয়ে কী হবে। তাই ওখানে কিছু বলিনি। তো বলছে না, বললো যে তোমরা বাড়ি যাও, পরে জানিয়ে দেবো। সোমবার দিন হিয়ারিংয়েতে বাড়ি আসলো, সোমবার মঙ্গলবার দুদিন টেনশন করলো। বুধবার দিন সকালবেলায় 10টার দিকে ওনার অসুস্থ বোধ হলো। আমরা রুদ্রপুর হসপিটালে নিয়ে গেলাম। ওখানে গিয়ে বললো যে উনি অতিরিক্ত টেনশনের চাপে ওনার মাথায় রক্তচাপ দিয়েছে, এমনকি ব্রেন স্ট্রোক হয়েছে, এখানে হবে না, বদরতলায় নিয়ে যান। বদরতলায় নিয়ে গেলাম, ওখানে ভর্তি করালো। গত 4-5 দিন ভর্তি ছিল। রবিবার রাত্রিবেলা 11টার সময় উনি মারা গিয়েছে। হ্যাঁ, আমরা চিন্তা করে এসআইয়ের জন্য চিন্তা করেছে বলে উনি মারা গিয়েছেন। উনি ভালো স্ট্রং ছিলেন, হাঁটাচলা করতেন, খাওয়া দাওয়াও করতেন। আমার নাম সোমা হালদার। আর তুমি শুনলে একেবারে মৃতের পরিবারের যেটা জানিয়ে দিলেন, ইতিমধ্যে মৃতের পরিবারে কিন্তু এলাকার যে তৃণমূল নেতৃত্ব তারা এসেছেন, তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। কি বলবেন এই বারবার এসআইআরের মৃত্যু, এই নিয়ে কি বলবেন?
এই মুহূর্তে সঞ্জিতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 2002 সালের তালিকায় নাম ছিল না ওই বৃদ্ধার, এই অভিযোগ পরিবারের তরফে করা হচ্ছে এবং নাম না থাকার কারণে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়। সেই হিয়ারিংয়ে ডাকার পর চিন্তায় ছিলেন এমনই দাবি করা হচ্ছে পরিবারের মানুষজনের তরফে। 2002 সালের তালিকায় নাম ছিল না ওই বৃদ্ধার, আর এসআইআর এর আতঙ্কেই মৃত্যু, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে। 75 বছরের বৃদ্ধা, তার মৃত্যুর খবর সামনে আসছে। বাদুড়িয়ায় ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। এ নিয়ে বসিরহাটে এসআইআর আতঙ্কে 4 জনের মৃত্যু। আমরা আবারও যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত। সঞ্জিত, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে। আরো একজন কথা বলবো যে বিশেষ করে মৃত্যুর এত এসআইআর মৃত্যু হচ্ছে, তারপরে এই পরিবারের পাশে আমরা কি আশ্বাস দেবেন? আজকের যেমন সৎকার্যের জন্য যা কিছু সব আমরা দেখে দিচ্ছি, আমাদের চেয়ারম্যান সাহেব তিনি তার সঙ্গে কথা হয়েছে পৌরসভার, এবং আমাদের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনদা তিনিও বলেছেন যে ওই পরিবারকে মানসিকভাবে যেমন আমরা সাপোর্ট দেবো, পাশাপাশি ওনার ক্রিয়াকর্মের জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা সমস্তটাই সাপোর্ট দেবো। কিন্তু আমাদের কাছে দুঃখ একটাই যে আমরা মানুষকে করছি, কিন্তু এই যে নিবিড় প্রশিক্ষণের নামে এই যে হটকারী হট করে অল্প সময়ে এবং টেবিলে যারা হিয়ারিং এর কাজ করছেন, সবকিছু তো একটা সিস্টেম থাকে, নিয়ম থাকে, এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হলে উনি বৈধ। ওনার সবকিছু বাবার বাড়ির ডকুমেন্টস, ওনার 95 সালের ভোটার লিস্টের নাম আছে, ভোটার কার্ড, সবকিছুই দিয়ে উনি যখন সেখানে টেবিলে জমা করছেন, তারপরেও তারা বলছে আমরা কিছু বলতে পারবো না, আমরা এই ফাইল করে পাঠিয়ে দিচ্ছি, হবে কি না হবে আমরা জানি না। আজকে ওনারা যদি আশ্বস্ত করতো যে আপনার চিন্তা নেই, আপনি বৈধ এখানকার মানুষ, আপনার ভোটার তালিকায় নাম উঠবে, উনি হয়তো আজও বেঁচে থাকবেন। উনি একটা সুস্থ সবল মানুষ, অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করবেন, যথেষ্ট সুস্থ না হলে এই কাজটা করা যায় না। এই এক এসআইআরে আরেকটা প্রাণ কেড়ে নিল আমাদের চোখের সামনে। হ্যাঁ অনন্যা, তুমি শুনলে একেবারে যেসব এখানকার যেসব তৃণমূল নেতৃত্ব তারা মৃতের পরিবারের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে। তারা বলছে আর কত মৃত্যু, যেভাবে মৃত্যুর মিছিল লাগাতার চলছে রাজ্যে এসআইআর আতঙ্ক নিয়ে, তারা কিন্তু রীতিমতো কিন্তু স্তম্ভিত হয়ে যাচ্ছে। তারা এই পরিবারের পাশে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং পুরো বিষয়টা তাদের শেষ কাজ পর্যন্ত তারা তার পাশে থাকবেন। আর্থিক সাহায্য থেকে শুরু করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।